অন্তর্বর্তী সরকারের সব সংস্কার ইস্যুতে একমত হতে হবে, এটি বাকশালী চিন্তা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংস্কারের কথা বলে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। মাহিলা ইসলামের রিপোর্ট। কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে হয় বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজেপির 10 সদস্যের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়। বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানো মেনে নেবে না দেশের জনগণ। দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বড় সংস্কারগুলোর জন্য জনগণের ম্যান্ডেট দরকার। দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের রোডম্যাপ অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপি। এগুলো ঐকমত হয়েছে, এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য 1 সপ্তাহের বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।